জিন আগুনের শিখা থেকে সৃষ্ট এক অদৃশ্য সত্তা, যারা মানুষের চেয়ে ভিন্ন এক জগতে বসবাস করে। ইসলামী বিশ্বাস অনুসারে তারা মানুষদের মতোই স্বাধীন ইচ্ছার অধিকারী এবং ভালো মন্দ উভয়ের প্রকৃতির হতে পারে। এ সম্পর্কে বিজ্ঞান কি বলে, আজকে এই রহস্যই উন্মোচন করব। তো চলুন শুরু করি। জিন জাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ। জিনরা কেমন কি খায়, তাদের জীবনযাত্রা কীরকম, বিশেষ করে আল কোরআনে সূরা জিন নাজিল হওয়ার পর সাহাবীদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। এখানে বলে রাখা ভালো, অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, এক্স রে, গামারশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন ফেরেশতা হয়তো এমন কোনো সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না। জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত, অদৃশ্য বা লুকায়িত। শয়তানরাও হলো এক প্রকার জিন, যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদের অন্তর্গত। হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন, এরা মানুষের সাথে থাকে। শয়তান, এরা অবাধ্য, উদ্ভূত। ইফরিত জিন, এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিসসালামের 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত বা সামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদের কেউ দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়ে মৃত্যুর পূর্বে মারা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করেন। জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে, জিনরা যদি আগুনের তৈরি হয়, তাহলে কিভাবে জিনরা জাহান্নামের আগুনে পুড়বে? জিনের আদি পিতা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয়। যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। এর প্রমাণ মুসনাদ আহমদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসে, তখন আমি তার গলা টিপে দিই। তখন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতেও অনুভব করছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হয়, তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না। তাই জাহান্নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। জিনদের শরীর মূলত খুব সূক্ষ্ম। জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনেরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খাবার হলো শুকনা হাড় ও গোবর। সহিহ হাদিসে শুকনা হাড় ও গোবর দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করা আছে। হাদিসে বলা হয়েছে, এ দুটো হলো জিনদের খাবার। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে, রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম, এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ,
অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের ওঠা বসা, বিয়ে শাদী, এটা পুরোটাই জিনদের ইচ্ছা। মানুষের মাঝে যেমন বিভিন্ন ফেরকা মাযহাব আছে, ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দল মত আছে। অনেক জিন সাহাবী ছিলেন। সিরাতে ইবনে হিশামে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে প্রথমে ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। এরপরে জিনেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। জিন সম্পর্কিত অনেক ঘটনা, জিনের প্রকারভেদ আর প্রয়োজনীয় কিছু আলোচনা এখন করা হবে। ওয়াদি জিন পৃথিবীর মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান। সব জিনের বসবাস এখানে। নিজ চোখে দেখে নিন জিনের কেরামতি। ওয়াদি জিন মদিনা মনোয়ারার আল বাইদা উপত্যকায় পৃথিবীর মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান। যদিও সৌদি আরবের কঠোর নীতির কারণে দর্শনীয় স্থানটি আন্তর্জাতিক নজরে তেমনভাবে আসেনি, তবে এইবার যারা হজে যাচ্ছেন তাদের বলে দিচ্ছি, একেবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন ওয়াদি জিন নামক স্থানটি। জনপ্রতি মাত্র 20 রিয়াল গাড়ি ভাড়া, তবে কোনো সৌদি ট্যাক্সিতে না যাওয়াই ভালো। আর তাছাড়া সৌদিরা যেতেও ভয় পায়। পাকিস্তানি, হিন্দি, বাঙালি অনেক ট্যাক্সি ড্রাইভার পাবেন, তাদের বললেই হলো। ওয়াদি জিন অবস্থান মদিনার আল বাইদা উপত্যকায়। উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটি কালো কালো বড় ভয়ঙ্কর পাহাড়ে ঘেরা। এমনিতেই দেখতে ভয় লাগে পাহাড়গুলো। আসল কথায় আসি, 2009-2010 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি জিন নামক স্থানটি দিয়ে একটি রোড বানানোর পরিকল্পনা করে এবং হাজার হাজার শ্রমিক কাজে লাগায় এই রাস্তাটি নির্মাণের জন্য। কিন্তু সমস্যা হলো, কাজ করার যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে অটোমেটিক যাওয়া শুরু করে দেয়। পিচ ঢালাই করার জন্য বড় বড় রোলার গাড়িগুলো বন্ধ থাকলেও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং মদিনার শহরমুখী হয়ে রওনা দেয়। এমনকি পেপসির বোতল, পানির বোতল বা পানির রাস্তায় ফেলালেও সেইটা নিচের দিকে না গিয়ে মদিনার দিকে যাওয়া শুরু করে। আর এইদিকে শ্রমিকরা ভয় পেয়ে যায় এবং মাত্র 30 থেকে 40 কিমি রাস্তাটি করার পর কাজ বন্ধ হয়ে যায়। অনেকেই বলতে পারেন হয়তো অনেক ম্যাগনেট আছে সেখানে, তাই এমনটি হতে পারে। কিন্তু ম্যাগনেটের সাথে পানির সম্পর্ক কি? পানির বোতল বা পানি ফেললেও তা নিচের দিকে না গিয়ে উপরের দিকে যায়। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। সাম্প্রতিক গবেষণায় অস্ট্রেলিয়ার পার্কস রেডিও টেলিস্কোপ 2009 সালে প্রক্সিমা সেন্টাউরি নক্ষত্রের কাছ থেকে একটি অস্বাভাবিক রেডিও সিগন্যাল শনাক্ত করেছে, যা ভিন গ্রহের প্রাণীদের পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব প্রমাণ করে। বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন স্থানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অদূর ভবিষ্যতে বিজ্ঞান আরও উন্নত হবে এবং তারা হয়তো এলিয়েনের সন্ধান পাবে। এই এলিয়েনই কি জিন নাকি না, এই তথ্য অদূর ভবিষ্যতে হয়তো স্পষ্টই আমাদের ধরা দেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।